একটি প্রশ্ন দিয়ে ভিডিওটি শুরু করি। সমাজসেবা অধিদপ্তরের নিয়োগের পরীক্ষার জন্য যারা এতদিন ধরে অপেক্ষা করছেন, আপনার কি মনে হচ্ছে পরীক্ষা এখন অনেক দেরি? যদি তাই মনে হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিভিন্ন তথ্য ও প্রস্তুতির আলোচনায় এমন একটি সময়ের কথা বলা হচ্ছে যখন পরীক্ষার কার্যক্রম শুরু হতে পারে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সব পদের পরীক্ষা একসঙ্গে হতে পারে। একটি নির্দিষ্ট পদের পরীক্ষা সবার আগে হওয়ার সম্ভাবনা রয়েছে। কোন পদ? ইউনিয়ন সমাজকর্মী। আর এখানেই শেষ নয়, পরীক্ষা যদি জেলা পর্যায়ে নেওয়া হয় তাহলে কোথায় হতে পারে কেন্দ্র? পরীক্ষার্থীর কাছে SMS কবে আসতে পারে? ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা কি সত্যি ৭৪ নম্বর MCQ পদ্ধতি হতে পারে কিনা? আর যদি পরীক্ষার সময় সত্যি খুব কাছে চলে আসে তাহলে এখন থেকে কীভাবে প্রস্তুতি নিলে অন্যের থেকে এগিয়ে থাকবেন? আজকের এই ভিডিওতে আমরা এই সকল বিষয়ে জানব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি বলবো এই মুহূর্তের কোন চারটি বিষয় সবথেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। সবথেকে বড় প্রশ্ন, পরীক্ষা কবে হতে পারে? আগস্ট মাসের শেষের দিকে পরীক্ষার কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা সেপ্টেম্বর মাসের শুরুতে। বিভিন্ন প্রস্তুতি, চিঠিপত্র ও প্রশাসনিক কার্যক্রমের ভিত্তিতে আগস্টের শেষের দিকে অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সম্ভাব্য একটি সময় হিসাবে আলোচনা করা হচ্ছে। আর এখানে পরীক্ষার্থীদের জন্য সবথেকে বড় সতর্কবার্তা, আপনি যদি ভাবেন পরীক্ষা তো এখনও অনেক দেরি, আর একটু পরে পড়ব, তাহলে কিন্তু আপনার বিপদ। কোন পদের পরীক্ষা আগে হবে? সমাজসেবা অধিদপ্তর নিয়োগে একাধিক ক্যাটাগরি পদ রয়েছে। সব পদের পরীক্ষা একই দিনে হবে এমনটা ধরে নেওয়ার কোনো সুযোগ নেই, বরং আলোচনা অনুযায়ী ধাপে ধাপে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর মধ্যে সবথেকে বেশি আলোচনা রয়েছে ইউনিয়ন সমাজকর্মী পদ। ধারণা করা হচ্ছে এই পদের পরীক্ষা আগে হতে পারে। এরপর পর্যায়ক্রমে অফিস সহায়ক সহ অন্যান্য পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা আগে হলে এর পেছনের কারণ কি? এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরীক্ষার আয়োজন এবং কেন্দ্র ব্যবস্থাপনা। জেলা পর্যায়ে পরীক্ষা নেওয়ার বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পর্যায়ে যোগাযোগ ও প্রস্তুতির আলোকে বলা হয়েছে। প্রধান কার্যালয় থেকে জেলা পর্যায়ে পরীক্ষা নেওয়ার বিষয়টি চিঠিপত্র পাঠানো হয়েছিল, এমন তথ্যের ভিত্তিতে উল্লেখ করা হয়েছে, এবং জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট অফিসগুলো থেকে মোটামুটি ইতিবাচক সাড়া পাওয়া গেছে। পরীক্ষা যদি জেলা পর্যায়ে হয় তাহলে কেন্দ্র কোথায় হতে পারে? সকলের প্রশ্ন এরকম। আপনি যদি ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই অংশটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পরীক্ষা জেলা বা বিভাগীয় পর্যায়ে হতে পারে, তবে সম্ভাবনার দিক থেকে জেলা শহরে পরীক্ষার সম্ভাবনা বেশিরভাগ ধারণা করা হচ্ছে। অর্থাৎ প্রত্যেক পরীক্ষার্থীকে তাদের নিজস্ব জেলায় নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে হতে পারে এবং হওয়ার সম্ভাবনা 99%। পরীক্ষা ধরন কেমন হতে পারে? ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা সাধারণত MCQ পদ্ধতিতে নেওয়া হয় এবং ৭৪ নম্বরের MCQ পরীক্ষা হবে। এখন আপনি একটু চিন্তা করেন, ৭৪ নম্বরের একটি MCQ পরীক্ষা, প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটি সীমিত সময়। একটি প্রশ্ন বেশি সময় নষ্ট করলে পরের প্রশ্নগুলোতে আসতে সমস্যা হতে পারে। অর্থাৎ শুধু পড়লেই হবে না, দ্রুত প্রশ্ন বুঝে সঠিক উত্তর দেওয়ার অভ্যাসও তৈরি করতে হবে। আর এজন্য সবথেকে কার্যকর পদ্ধতি হলো বিগত বছরের প্রশ্ন সমাধান। আপনি যদি এখনও শুধু বই পড়ে যাচ্ছেন কিন্তু প্রশ্ন সমাধান করছেন না, তাহলে আজ থেকে অভ্যাসটা পরিবর্তন করুন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে নিয়ে MCQ সমাধান করুন। ভুল প্রশ্নগুলো আলাদা করে রাখুন, তারপর কয়েকদিন পরে সেই প্রশ্নগুলো দেখুন। কারণ পরীক্ষার হলে আপনি যত বেশি পরিচিত প্রশ্ন দেখতে পারবেন, আপনার কনফিডেন্স তত বাড়বে। এখন বিষয় হচ্ছে কোন বিষয়গুলো পড়লে পরীক্ষা আমাদের সুবিধা হবে বা আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো। হাতে সময় কম থাকলে কি পড়বেন? যেহেতু আমাদের হাতে সময় কম, এখন চারটি বিষয় সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। যেটি ভিডিও শুরুতে বলেছিলাম, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। প্রথমে বাংলায় ব্যাকরণকে গুরুত্ব দিন। সমাস, সন্ধি, কারক, বিভক্তি, বাগধারা, এক কথায় প্রকাশ, বানান, সমার্থক ও বিপরীত শব্দ, এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়মিত অনুশীলন করুন। শুধু পড়বেন না, MCQ দিয়ে নিজেকে পরীক্ষা করবেন। এরপর ইংরেজিতে গ্রামারের গুরুত্বপূর্ণ অংশগুলো ভালোভাবে প্রস্তুত করুন। পার্টস অফ স্পিচ, টেন্স, ভয়েস, ন্যারেশন, প্রিপোজিশন, আর্টিকেল, সাবজেক্ট, ভার্ব ইত্যাদি বিষয়গুলো সমাধান করুন। ইংরেজির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রতিদিন অল্প হলেও অনুশীলন করুন। এবার গণিতে শুধু সূত্র মুখস্থ করলে হবে না, সময় ধরে অঙ্ক করার অভ্যাস করতে হবে। শতকরা, লাভ, ক্ষতি, অনুপাত, সুদ, ঐকিক নিয়ম, দূরত্ব, কাজ, সময়, এসব গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে অনুশীলন করতে হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো ভুলে হচ্ছে সেগুলো বাদ দেবেন না, বরং ভুলের কারণ বের করুন। সবশেষে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের বিষয়বলি, মুক্তিযুদ্ধ, সংবিধান, জাতীয় বিষয়বলি, ভূগোল, আন্তর্জাতিক বিষয়বলি এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ তথ্যের দিকে নজর রাখুন। তবে এখানে একটা ভুল অনেকেই করেন, সব কিছু একসঙ্গে পড়তে গিয়ে কোনো কিছুই ভালোভাবে শেষ করতে পারেন না। তাই আগে গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেষ করুন, তারপর নিয়মিত MCQ অনুশীলন করুন। কিভাবে পড়বেন? এখন ধরে নিন আপনি আপনার হাতে খুব বেশি সময় নেই, তাই প্রতিদিন কি করবেন?
আপনি চাইলে পড়াশোনাকে 4 ভাগে ভাগ করতে পারেন। প্রথম সেশনে বাংলা রাখতে পারেন, দ্বিতীয় সেশনে ইংরেজি, তৃতীয় সেশনে গণিত এবং চতুর্থ সেশনে সাধারণ জ্ঞান ও এমসিকিউ। আর প্রতিদিন অন্তত কিছু সময়ে শুধুমাত্র বিগত বছরের প্রশ্নের সমাধান করে রাখুন। তাহলে আমরা পুরো বিষয়টি একবার সংক্ষেপে দেখি। সমাজসেবা অধিদপ্তর নিয়োগের পরীক্ষার সম্ভাব্য সময় নিয়ে আলোচনা হচ্ছে আগস্টের শেষ থেকে অথবা সেপ্টেম্বরের শুরুতে। ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা আগে হওয়ার সম্ভাবনা রয়েছে। পরীক্ষা জেলা পর্যায়ে হলে জেলা শহরকে সম্ভাব্য কেন্দ্র হিসাবে দেখা হচ্ছে। ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা ৭৭ নম্বরে এমসিকিউ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর পরীক্ষার্থীদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং বিগত বছরের প্রশ্ন। তাই আপনি যদি সমাজসেবা অধিদপ্তর নিয়োগের পরীক্ষার একজন পরীক্ষার্থী হন, তাহলে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো অপেক্ষা না করে প্রস্তুতি শুরু করা। কারণ পরীক্ষা কবে হবে সেটা নিয়ে আলোচনা চলতেই থাকবে, কিন্তু পরীক্ষা কখন ঘোষণা হয়ে যাবে তখন আপনার হাতে সময় খুব বেশি নাও থাকতে পারে। তাই আজ থেকেই পড়ুন, প্রতিদিন প্রশ্নের সমাধান করুন, নিজের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করুন আর নিয়মিত প্রস্তুতি চালিয়ে যান। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই একজন চাকরি প্রার্থী বন্ধুর সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি চান সমাজসেবা অধিদপ্তর পরীক্ষার জন্য বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান মিলে সম্পূর্ণ একটি প্রস্তুতি সিরিজ, তাহলে অবশ্যই কমেন্টে লিখুন প্রস্তুতি চাই। আপনাদের সাড়া বেশি হলে পরবর্তী ভিডিওতে আমরা শুরু করব সমাজসেবা অধিদপ্তর নিয়োগের পরীক্ষার সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বিশেষ প্রস্তুতি। সবাই ভালো থাকবেন, নিয়মিত পড়াশোনা করবেন, কারণ চাকরি পরীক্ষার সুযোগ কখন আসবে আমরা জানি না, কিন্তু সুযোগ এলে প্রস্তুত থাকা আমাদের দায়িত্ব। ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।